বোনের সাথে কি সম্পর্ক আপনার? আসসালামু আলাইকুম। আমার নাম সাইদা সরোয়ার তাসনিয়া। আমার বাবার নাম সরোয়ার আলম। আমার বাড়ি হচ্ছে রামুতে। আমার এলাকার নাম পশ্চিম মেরংলা মুন্সিপাড়া। আমি ৮ নম্বর, আমাদের ইউনিয়নের নাম হচ্ছে পতাকাপুর। আমি ৮ নম্বর ওয়ার্ডের একজন সদস্য। তাইলে আয়ুব আলীর ছেলে নুরুল কাদের ইমনের সাথে আমার দীর্ঘ ১.৫ বছর ধরে সম্পর্ক। ওদের বাসা থেকে ৩বার প্রস্তাব পাঠানো হয়েছে, তাহলে আমার ফ্যামিলি মেনে নেয় না, প্রত্যাখ্যান করছে বারবার। বুঝেও না বোঝার বান ধরছে, তারপরেও আমাকে অনেক অত্যাচার করছে, মানা করছে কথা না বলার জন্য। তাইলে আমি কথা শুনিনি, আমি কথা চালিয়ে গেছি, তার সাথে সম্পর্কে ছিলাম। পরিবারকে আমি অনেক বুঝাইছি, আমার মাকে বুঝাইছি, ওদেরকে বুঝাইছি, ওরা বুঝতে চায় না। তাইলে আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু বিয়ে দেওয়ার বারবার চেষ্টা করতেছে, ওই কারণে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিছি। তাইলে আমার বয়সও ১৯, তার বয়সও ২৩। আমরা বোঝার মতো বয়স হয়েছে আমাদের। আমার বয়স হচ্ছে ১৯ এবং ইমনের বয়স হচ্ছে ২৩। আমরা কক্সবাজার কোর্ট বিল্ডিংয়ে গিয়ে বিয়ে, এরপর চকরিয়াতে আসছি। চকরিয়াতে এসে কাজী অফিসে গিয়ে আমরা কাবিননামা সম্পন্ন করছি। তাইলে এখন আমরা আসার পর থেকে আমার বাবাও কোনো ফোন করেনি, একটু যোগাযোগ করেনি। তাইলে আমি কল দিছিলাম, কথা বলে নাই। তাহলে সব করতেছে আমার চাচা আর চাচি, কল করতেছে, যোগাযোগ নিচ্ছে, খবর নিচ্ছে, সব চাচা চাচি। যেখানে মা বাবা নিচ্ছে না, সেখানে চাচা চাচি কেন খবর নেবে? আমাদের সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার আছে মা বাবার, চাচা চাচি কেন এখানে সিদ্ধান্ত নেবে? তো আমরা এখন ভালো আছি, সুখে আছি। ওরা যদি তার আত্মীয় স্বজনদের উপর, তার ফ্যামিলির উপর হয়রানি করে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার শ্বশুরবাড়ির কোনো মানুষকে এবং তার কোনো আত্মীয় স্বজনকে যাতে হয়রানি। আসসালামু আলাইকুম। আমি আয়ুব আলীর ছেলে নুরুল কাদের ইমন। আমার বাড়ি হচ্ছে হাসপাতাল পাড়া ২ নম্বর ওয়ার্ড, জুয়ারিনালা ইউনিয়নের। তো আমি সরোয়ার আলমের মেয়ে, বড় মেয়ে সাইদা সরোয়ার তাসনিয়াকে গত ১৭ তারিখ আমি বিবাহ সম্পন্ন করছি কক্সবাজার নোটারির মাধ্যমে। তো আমরা চকরিয়াতে কাজী অফিসে এসে কাবিননামা করে সম্পন্ন করছি। তো আমরা দুজনের সম্মতে, ওরও প্রাপ্তবয়স্ক, আমারও প্রাপ্তবয়স্ক। ওর বয়স ১৯, আমার বয়স হচ্ছে ২৩। তো আমরা দুজনের সম্মতি অনুযায়ী বিয়ে করছি। তো ওদের ফ্যামিলিকে আমাদের বাড়ি থেকে মিনিমাম ৩বার প্রস্তাব পাঠাইছে। তো ওরা কোনো কথাই করে নাই, প্রত্যাখ্যান করছে। তাহলে প্রথম থেকে ওর মা আমাদের সাথে ছিল, তো মাকে দিয়ে করছিলাম। তো আমাদের কোনো কথা জানাই নাই। তো ও বাসায় বলছে, ওদের বাসায় তো ওরে অনেক নির্যাতন করছে, মোবাইল নিয়ে ফেলছে, কলেজে পড়া বন্ধ করে দিছে। তো আমি কলেজে পড়াইছিলাম। তো বলছি যে তুমি পড়ালেখা করিও না, আমি পড়াবো। তো দেন আমি পড়ালেখা কোর্স চালাইছি। তো লাস্টে এসে যখন ওরে বিয়ের বেশি চাপ দিচ্ছে, তো ও আমাকে কল দেয়, বলতেছে মা আমার বাড়ি এরকম এরকম, তো আমরা পালিয়ে যাই। তো আমি ওর যেহেতু কথা পাইছি, তো আমি ওকে নিয়ে কক্সবাজারে গেছি। ওইখান থেকে বিয়ে সম্পন্ন করে আমি এখানে এসে চকরিয়াতে ১০ লক্ষ টাকা কাবিননামা দিছি। এটা আমাদের কাবিননামার কাগজ। হ্যাঁ, কাজী অফিসের। আর এটা হচ্ছে আমাদের নোটারি কক্সবাজার শুরু করছি। তোমাদের বিয়ের কাগজ, সম্মতির কাগজ। জি। আচ্ছা। ওইখানে আমরা যেহেতু দুজন নিজের স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করছি, তো ওদের ফ্যামিলি থেকে অনেকভাবে হয়রানি করতেছে, এদিকে করতেছে, এদিকে করতেছে। তো আমরা জেনেও না জানা বান করে থাকতেছি। তো কামাকা আমাদের ফ্যামিলির উপর কতগুলো প্রেশার দিচ্ছে, হয়রানিও করতেছে। তো আমি ওদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওরা যাতে প্রশাসন নিয়ে আমাদের কোনো না করে, হয়রানি না করে। আমরা দুজনে সুখে আছি, যেহেতু নিজের ইচ্ছে বিয়ে করছি, সেহেতু আমি ওদের কাছে রিকোয়েস্ট করব যাতে যদি ওরা আমাদের ভালো না চায়, তাহলে আমাদের খোঁজ না নিয়ে থাক। যদি ভালো চায়
তাহলে ওরা একটা ইয়া করবে আর কি। এখন তো পুলিশ, ওরা যদি আমাদের ভালো চাইতো পুলিশ নিয়ে এগুলো ঝামেলা করতো না, রাত 3টায় এসে মানুষের বাসায় এসে হয়রানি করতো না।